দেশের প্রধানতম 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে নিয়ে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে ফিলিস্তিন গণহত্যার মতো গুরুত্বপূর্ণ ইস্যুসহ বাংলাদেশে আসন্ন নির্বাচন, গণহত্যার বিচার, বৈদেশিক বিনিয়োগ গুরুত্ব পায়। বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান সহ ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও। The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. সাধারণ অধিবেশনে বিএনপি, জামাত, এনসিপিকে নিয়ে অংশগ্রহণের এমন সিদ্ধান্ত জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর রুহুল আমিন। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের মতো বিশাল রাষ্ট্রের পাশে বাংলাদেশের মতো একটা ছোট্ট রাষ্ট্রের টিকে থাকাটা অত্যন্ত কষ্টকর। প্রতিবেশীর সব লাগে, সেটাকে ডক্টর ইউনূস প্রথমে অ্যাড্রেস করেছেন। এটা একটা অনেক বড় অর্জন। আমি আশা করি ভারতের রাষ্ট্রবিজ্ঞানী, সাধারণ জনগণ, ভারতের সরকার এবং তারপর রাজনৈতিক দলগুলো এটা সারমর্ম উপলব্ধি করবে এবং বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের নতুন একটা মেরুকরণ হবে। বৈদেশিক বাণিজ্য, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যুতে টেকসই সমাধানে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা প্রায় 96 মিলিয়ন নতুন করে সহায়তা পেয়েছি ইউএসএ এবং ইউকের কাছ থেকে। এটা হয়তো জাতিসংঘে তার ভাষণের ফলে এটা সম্ভব হয়েছে। মিয়ানমারকে এটা সলিউশন করতে হবে এবং সেইটার দায় কিন্তু সুপার পাওয়ারগুলোকেই নিতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদের এখানে চায়নার একটা বিগ রোল আছে। চায়নার সাথে আমরা মিয়ানমারের সম্পর্কের কথা জানি। এখানে ইন্ডিয়ার একটা রোল আছে, রাশিয়ার রোল আছে, ইউএসের রোল আছে। এই সুপার পাওয়ারগুলো যদি তাদের নিজস্ব নীতি নৈতিকতা জায়গা থেকে এগিয়ে আসে এবং এই পৃথিবীকে এগুলোকে আমরা বলি বিস্ফোরা, এগুলো থেকে যদি মুক্ত করতে চায় তারাই এটা করতে পারে। এবারে জাতিসংঘের অধিবেশনের পরবর্তী বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।